হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। গরম প্রায় আসতেই চলেছে। গরমকালে টপ ফ্লোরে যারা থাকে তারা মনে হয় যেন আগুনের তাওয়ায় বসে রয়েছে। এই গরমের সময় টপ ফ্লোরে যারা থাকে তারা তো মনে হয় হিটরুমে বসে আছে। 5টা মিনিটও থাকতে পারা যায় না, আর বেশিক্ষণ থাকলে মনে হয় যেন শরীর খারাপ করতে লাগছে। আর দিন দিন গাছপালা কাটার ফলে চারিদিকে গরমের পরিমাণ আরো বেশি বেশি করে বাড়ছে। আমরা যেহেতু দোতলায় থাকি, টপ ফ্লোর, তাই আমরা ডিসাইড করেছিলাম দোতলার ছাদে, মানে 3 তলা বলতে পারা যায় আর কি, সেইখানে শেড লাগাবো। তাই জন্য আমরা একটু ভালোভাবে আর শক্তপোক্ত মজবুত ভাবে শেডটা করিয়েছিলাম। যেখানে গরম বেশি সেখানে ঝড় হলে তার দাপটও বেশি থাকে। আর তাছাড়া গ্রাম্য পরিবেশ, চারপাশটা এখনো একটু খোলামেলা রয়েছে, তাই ঝড় এবং বাতাসের আনাগোনার কথা মাথায় রেখে সেইভাবেই হাইটটা ডিসাইড করা হয়েছিল। আমাদের বাড়িটা একটু পুরনো আর ছাদের প্যারাপেট ওয়ালটা একটু কমজোরি থাকতেও পারে, তাই এখানে শক্ত পোক্তটাকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, যাতে করে কিছু বছর ভালোভাবে চলতে পারে। আর বাড়ির সৌন্দর্যের সঙ্গে এটাও যেন মানিয়ে যায়, সেটাকেও মাথায় রাখা হয়েছে। গোটাটাই আয়রনের স্ট্রাকচার। সাপোর্ট হিসাবে এখানে হলো পাইপ ইউজ করা হয়েছে। আমাদের বাড়ির ছাদটা প্রায় 900 স্কোয়ার ফিটের মতো। সাপোর্ট হিসাবে যে হলো পাইপগুলো ইউজ করা হয়েছে তার হাইট 8 ফিট। এগুলোকে ওয়েল্ডিং করে প্যারাপেট ওয়ালের সাথে ড্রিলিং করে দেওয়া হয়েছে। ছাদের মেঝে থেকে টোটাল স্ট্রাকচারটার টপমোস্ট হাইট হলো 10 ফিট। টোটাল 8টা হলো পাইপ ইউজ করা হয়েছে। আমরা এখানে ভূষণের কালার কোটেড রুফিং শিট ইউজ করিয়েছিলাম, আর কালারটা ব্লু এর মধ্যে করিয়েছিলাম। আর শিটটা ছিল 4mm এর। রুফ টাইপটা আমরা গ্যাবেল রুফের মতো করিয়েছিলাম, যেহেতু আমাদের আগে থেকে চিলেকোঠা একটা ঘরের মতো রয়েছে, তার সঙ্গে মানানসই করার জন্যই আর কি। আর বৃষ্টির জলটাও যেন সহজে চলে যেতে পারে। আমাদের এই কাজটা হতে প্রায় 4-5 দিনের মতো সময় লেগেছিল। স্ট্রাকচারের বেশিরভাগ কাজগুলোই ওরা নিজেদের ওয়ার্কশপে করে এনেছিল, আর এখানে এসে ফিট করার সময়ও কিছু ওয়েল্ডিং এর কাজ হয়েছে। আমাদের বাড়িতে যেহেতু উঠোনের মতো অংশ রয়েছে, ফাঁকা জায়গা, তাই 3 তলার ছাদে ডাইরেক্ট তোলার জন্য ওরা দড়ি দিয়েই তুলেছিল। না হলে প্রত্যেকটা ওয়েল্ডিং এর কাজ বাড়িতে করতে হতো এবং আরো সময় লাগতো। ছাদে যে শীটটা ইউজ করা হয়েছে সেটা সেমি করুগেটেড শীট। প্লিজ ইগনোর মাই লিপস, কারণ আমার ঠোঁটে পলিপের মতো একটা হয়েছিল, যেটাকে অপারেশন করে কেটে বাদ দেওয়া হয়েছে। তো এর স্টোরিটা পরে বলবো। এটা প্রায় 1 বছর আগেকারের ক্লিপ। স্ট্রাকচারটা যিনি তৈরি করেছিলেন তিনি খুবই সুন্দর করে তৈরি করে দিয়েছিলেন। বাইরে থেকে এটাকে দেখতে কেমন লাগছে পিক্সটা শেয়ার করলাম। আর কোনো ইনফরমেশন চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।